বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলে এসেছি আমাদের বাগানে। তো আমাদের বাগানে বিভিন্ন রকমের ফল আছে, অলরেডি দেখতেই পাচ্ছেন। তো এটি হচ্ছে ডালিম গাছ এবং বেদানা গাছ। আপনারা অনেকই আছে এখানে দেখাচ্ছি গাছগুলো। তো গাছগুলো দেখে আপনাদের জি ভরে যাবে। তো আমি অনেক রকমের এখানে দেখাচ্ছি সবজি থেকে। এখানে দেখতে পাচ্ছে করলা, অনেক সুন্দর জালি জালি আছে, দেখে জি ভরে যাচ্ছে আপনাদের। আমাদেরও জি ভরে যাচ্ছে, আমারও জি ভরে যাচ্ছে। তো অবশ্যই দেখতে থাকুন। অনেক রকমের এখানে ফুল ফলে ভরপুর হয়েছে। তো এখানে দেখতেছেন একগুলো মূলো কিন্তু লাগিয়ে রেখেছে। তো আবার চলে যাচ্ছি টমেটোর গাছ দেখতে। তো টমেটোর গাছগুলো দেখে আপনাদের জি ভরে যাবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টমেটোর গাছ তৈরি হচ্ছে। টমেটো ধরবে তখন দেখাবো আমি। আর কাটিমনের বাগান, তার পাশাপাশি কিন্তু ঘাসও করে রেখেছে, দেখতে পাচ্ছেন। তো অনেক এখানে কলমার গাছ এবং কুমড়ার গাছ এবং পাটের শাক দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তার পাশাপাশি লাল শাক করা হবে, লাল শাক করবো, দেখতে পাচ্ছেন লাল শাক। আর কুমড়ার গাছ দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় কুমড়া ধরে আছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এগুলা হবে বড়ি দিতে হবে। বড়ি দিলে আপনারা জানেন যে বড়ি খেতে অনেক ভালো লাগে। তো আজকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পেয়ারা, জালি জালি পেয়ারা দেখতে পাচ্ছেন, দারুণ, অনেক দেখে ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই ভিডিওটি অবশ্য লং হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অনেক সুন্দর জালি জালি পাতা এবং অনেক ময়লও আছে, দেখতে পাচ্ছেন, ময়ল ধরা আছে অলরেডি। আজকে 15 তারিখ, আপনারা জানেন 15 তারিখে আজকে ভিডিওটি বানাচ্ছি আমি। তো দেখতে থাকুন। এই যে কিছু আম আছে, দেখতে পাচ্ছেন কাটিমন আম। তো কাটিমন আম 12 মাস হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। তো অবশ্যই দেখতে থাকুন। এখানে কাঠুয়ার গাছ দেখতে পাচ্ছেন, টানা। তো বিভিন্ন রকমের এই বাগানটিতে আমাদের সবজি থেকে এবং আম থেকে আছে বর্তমানে। তার আমাদের পাশে একটি জমিতে দেখতে পাচ্ছেন কাটিমন গাছ, অনেক গাছ আছে। আর আপনারা দেখতে থাকুন। তার পাশে কিন্তু হলুদ লাগিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। আমার ভাইয়ের জমিতে আমি আজকে আছি বর্তমানে। আর আমার গালাতে চলে যাব। আমি কাটিমন করেছি এবং আমরুপালি আছে। তো অনেক আমাদের এই বাগানটিতে আমরা সবাই মিলে অনেক রকমের ফসল, কাঁচা সবজি থেকে বিভিন্ন রকমের আমরা করেছি, আপনারা দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুনের গাছ, অলরেডি এখানে জালি চলে আসছে, দেখতে পাচ্ছেন ফুল ফলে ভরপুর হয়েছে। তো বিভিন্ন রকমের এখানে আমরা করে রেখেছি। তার পাশাপাশি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেপ করানো হয়েছে। তো টেপটা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি, অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তারপরে আমাদের চাঁপাইয়ের ঐতিহ্যবাহিত হচ্ছে কালাইয়ের রুটির আজকে কালাইয়ের গাছ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কালাইয়ের গাছগুলো অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। আমাদের চাঁপাইয়ের ঐতিহ্যবাহিত খাবার কালাই, এটাই থেকে আমরা জমি থেকে মেরে অবশ্যই আমরা খাবো কালাইয়ের রুটি। আমাদের চাঁপাইনবাবগঞ্জে অনেক জায়গাতে জমিতে কিন্তু কালাই উৎপন্ন হয়। আমাদের চাঁপাই জেলা আসলে একটি জেলা হচ্ছে ব্যান্ড, খাদ্যর জন্য আমরা স্বয়ংসম্পন্ন আমরা বলতে পারি। অন্য জেলার মানুষ বলতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আমাদের চাঁপাই জেলা হচ্ছে খাদ্যে ভরপুর। তো তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলার গাছও লাগিয়ে রেখেছি আমি। তো কলার গাছ এবং কাঁঠালের গাছ এবং লেবুর গাছ আপনাকে দেখাচ্ছি, অনেক সুন্দর করে লাগিয়ে রেখেছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন লেবু ধরে আছে অলরেডি, কিন্তু আর কিছু গলা লেবু আমি রোজাতে মাহে রমজানে আমি কিছু লেবু ধরাবো, আপনারা দেখতে পাবেন। এই যে যেমন ফাঁকা আছে, ঝরিয়ে ফেলেছিলাম আমি। এটাও একটা টেকনিকের ব্যাপার আছে, তো অবশ্যই এরকমভাবে ধরাতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় ফল কাঁঠালের গাছও লাগিয়ে রেখেছি। তো আপনারা দেখতে থাকুন। এক গোলাপের নেবুর গাছ আছে, এই মালটা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কলার গাছ, কলার তেড় পড়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকে আমার তথ্য। অবশ্যই ভিডিওটি
কেমন লাগলো অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি দেখতে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।